কেমন? দারুণ। গাজর খেতে ভালোবাসে এমন মানুষ খুব কমই দেখা যায়, কিন্তু এভাবে যদি গাজরের হালুয়া বানানো যায় তাহলে কিন্তু একদম বাটি একদম চেটে পুটে পুরো সব শেষ করে দেবে। তো দেখো আমি গাজরের হালুয়া কিভাবে বানাচ্ছি। প্রথমে গাজরগুলোকে ধুয়ে কেটে গ্রেট করে নেওয়া হচ্ছে। গাজরের হালুয়া বানানোর জন্য এরকম লাল গাজরটা হলেই ভালো, কিন্তু যে কমলা কালারের যে গাজরটা পাওয়া যায় ওটা হলেও হবে। তো দেখো আমি গাজরের হালুয়া বানাচ্ছি। আমি কিন্তু আজ রাবড়ি দিয়ে প্রথমে দুধটাকে ঘন করে জাল করে নিচ্ছি রাবড়ির জন্য। সেই দুধে আমি 1 চামচ গুঁড়ো দুধও ব্যবহার করেছি। তো কড়াইতে তেল, তেজপাতা, সরি, ঘি দিয়েছি আমি। ঘি, তেজপাতা, এলাচ দিয়ে গাজরগুলো ঢেলে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে 1 চিমটি নুনও দিয়েছি। এদিকে আমাদের রাবড়ি কিন্তু একদম রেডি। রাবড়িটা আমি একটু পাতলাই রেখেছি, ঠান্ডা হলে টেনে নেবে। এদিকে রাবড়ির যে জলটা ছিল ওটা দিয়ে গাজরটার মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ হতে। তার মধ্যে ড্রাই ফ্রুটস আর আমাদের রাবড়িটা ঢেলে দিয়েছি। এদিকে রাবড়িটা ঢেলে দেওয়ার পরে এর মধ্যে আমি খেজুরের গুড় ব্যবহার করেছি। তোমরা চাইলে চিনিও ব্যবহার করতে পারো। খেজুরের গুড় দিয়ে করলে অপূর্ব খেতে হবে। এর মধ্যে নামানোর আগে ওপর থেকে ঘি আর ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিলেই আমাদের গাজরের হালুয়া রেডি।